হ্যালো দর্শকরা, আজ আমরা শুনবো আরেকটি ভয়ঙ্কর গল্প। এই গল্পটা ঘুরছে এক ভাড়া বাসার অন্ধকার ঘরে, যেখানে মানুষ থাকতেও ভয় পায়। তাহলে শুরু হোক আজকের গল্প। শহরের এক পুরনো গলির শেষে ছিল এক ভাড়া বাসা। কেউ সেখানে বেশি দিন টিকতে পারত না, কারণ রাত নামলেই অদ্ভুত শব্দ ভেসে আসত। নতুন ভাড়াটি ছিল সোহান। সে এসব কুসংস্কার মানত না, ভাবল ভূত-টুত কিছু নেই, সবাই শুধু গল্প বানায়। কিন্তু প্রথম রাতেই সে শুনল ছাদের ওপর দিয়ে ভারী পায়ের শব্দ, টুপ টুপ, যেন কেউ হাঁটছে, কিন্তু ছাদে তো কেউ নেই। সে সাহস করে দরজা খুলে বাইরে তাকালো। চারপাশ ফাঁকা, বাতাস পর্যন্ত থেমে গেছে। হঠাৎ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। ধাম! সোহান ছুটে ফিরে এসে দেখল ঘরের ভেতর কেউ নেই, কিন্তু আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া, চোখ জ্বলছে লাল আলোয়। সোহান আতঙ্কে স্থির হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আয়না কাঁপছে, মনে হচ্ছে ছায়াটা আয়না ভেঙে বাইরে আসবে। ঠিক তখনই সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, নিস্তব্ধতা, আর ঘরে শুধু শোনা গেল কারো ভারী নিঃশ্বাস, হু হু হু। সকালে প্রতিবেশীরা এসে দেখল ঘরটা ফাঁকা, দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু সোহানের কোনো খোঁজ নেই। কেবল আয়নাটার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে ভেতরে, চোখ জ্বলছে লাল, ঠোঁটে শীতল হাসি নিয়ে। কিন্তু সাবধান, গল্পটা এখানেই শেষ নয়, কারণ আপনি যখন এই ভিডিওটা দেখছেন, হয়তো আপনার পাশেই একটা আয়না আছে। চোখ মেলে তাকিয়ে দেখুন একবার, হয়তো সেখানে দাঁড়িয়ে আছে কেউ, আপনার জন্য অপেক্ষা করছে। এই ছিল আজকের ভয়ঙ্কর গল্প। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভয়ঙ্কর গল্প পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পরের পর্বে আবার আসছি আরও ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে।